আসসালামু আলাইকুম। ভিডিওটা শুরু করছি একদম সকালবেলার নাস্তার টেবিল থেকে। গতকালকে এসেছি আর আজকে আবার ঢাকায় ফিরব। সবার সাথে এসেছি, সবার সাথেই ঢাকায় ফিরব। আর বিয়ের আমার 6 বছর শেষ হয়ে 7 বছর চলছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন পর্যন্ত আমার শ্বশুরবাড়ির লোকজন এখনও আমাদের বাসায় আসেনি। তাই এবার বাংলাদেশ যাওয়ার আগেই পুরো ভেবে রেখেছিলাম যে আল্লাহ যদি আমাদের বাংলাদেশ নিয়ে যায় তাহলে ইনশাল্লাহ যতটুকু পসিবল হয় সবাইকে নিয়ে আমাদের বাসায় যাব। তো এতদূর যেটা চিন্তাভাবনা সেটাই কাজ। খুব কষ্টে ম্যানেজ করতে পেরেছি একটা দিন, মানে গতকালকে আসবো, রাত থেকেছি, আজকে আবার ইনশাল্লাহ সন্ধ্যার দিকে চলে যাব। আর এদিকে যে 2 কুটু বুড়ি গরমে একটু পাগল হয়ে যাচ্ছিল। আমার মেয়ে হাঁটছে, বেড়াচ্ছে, তারপরে শরীরটা ইচি করছে, মানে কি একটা অবস্থা গরমে। ওর অ্যালার্জিটাও বেড়ে গেছে গরমের ভিতরে। তো যাই হোক, আমরা টুকটুক করে হাঁটাহাঁটি করছিলাম এদিক ওইদিক, সবাই মিলে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করতেছিলাম। আর বাসার লোকজন তো যে যার মতো ব্যস্ত, রান্না বান্না চলছে। গতকালকে এসেছি, জাস্ট হালকা পাতলাই খেয়েছে। আজকে মোটামুটি একটু রান্নাবাড়ি হবে এবং আরও গেস্ট আসবে আমার শ্বশুরবাড়ি থেকে। সো সবার জন্যই রান্নাবাড়ি চলছে, বাবুর্চি নিয়েও রান্নাবাড়ি চলছে, আবার এদিকেও আমার আম্মা ভাবিরাও রান্নাবাড়ি করছে। সবাই সবার মতো রান্নাবাড়িতে ব্যস্ত। আর আমি তো আমার এই টুনটুনের পিছন পিছন ঘুরতেই আমার দিন শেষ হয়ে যাচ্ছে। আমি আর কার সাথে বসে একটু কথা বলবো। তো যাই হোক, তারপরেও আসছি একদিনের জন্য বাসায়, যতটুকু পসিবল সবার সাথে একটু বসে গল্প করার চেষ্টা করছি। আর এদিকে তো রান্নাবাড়ি হচ্ছেই। আর একদিক দিয়ে কিন্তু সুবিধাই হয়েছে, মিতপু যেহেতু ভিডিও করে, তো আমি এগুলো কোনো ভিডিও ক্লিপ নেইনি, এগুলো সব আমার ননদিনই ভিডিও ফুটেজ নিয়েছে। আর এখানে আমরা সবাই মিলে বসে অনেক আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম। আর প্রচণ্ড যেহেতু গরমও ছিল, যে যার মতো আর কি যেখানে পারছে ঠান্ডায় বসে বসে গল্প করছে। মেরিস তো ফ্লোরে বসে লেখালেখি করছে, আর এদিকে আমি ফ্লোরে বসে মাইমুনাকে কোলে নিয়ে গল্প করছিলাম। তো যাই হোক, তারপর তো অবশেষে রান্নাবাড়ি কমপ্লিট। খুব বেশি মানুষ না, এই সব মিলে মানে 30-40 জন মানুষ। কিন্তু আমরা চেয়েছিলাম যে সবাই মিলে একসাথে খাবো, কারণ ডাইনিং টেবিলে খেতে বসলে হয় কি, ওই 5 জন 6 জন করে বসা হয় ঘরের ভিতরে, মানে খেয়ে কেন জানি আরাম পাওয়া যায় না। তাই আমার আব্বুও এই টেবিল চেয়ার নিয়ে আসছে যে একদম উঠানের মধ্যে বসে সবাই মিলে আরাম করে একটু খাবো। উপরে আবার সামিয়ানাও টানিয়েছে যেন রোদ না লাগে। আর আমাদের বাসাটা আলহামদুলিল্লাহ যেহেতু অনেক বড় উঠান, সো তেমন কোনো সমস্যা নেই। আমরা একটু ঠান্ডা ঠান্ডা জায়গাতেই এই টেবিলটা সেট করেছি এবং যে যার মতো খেতে বসেছি। সবাই আলহামদুলিল্লাহ একসাথে খেতে বসেছি। এটাই আসলে আমি চাচ্ছিলাম আর কি, যে সবাই মিলে একসাথে বসে খাবো আর কি। আর আব্বু আম্মুকেও বলেছিলাম যে তোমরাও কাউকে দিয়ে রান্না করাইও, যেন তোমরাও একটু আরামে থাকতে পারো, আবার রান্নাটাও যেন হয়, যেহেতু অনেক মানুষ। কারণ এগুলো সব রান্না বান্না একজন করতে গেলে অনেক টাইমের ব্যাপার থাকে, আবার এই গরমের ভিতর আরও অসুস্থ হয়ে যাবে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু আমার মনের মতোই হয়েছে, যেভাবে আমি চেয়েছিলাম। আর আমার শাশুড়ি আম্মা কিন্তু এই প্রথমবার আমাদের বাসায় গিয়েছে। একটা কষ্টের ব্যাপার, আমার শ্বশুর বাবাকে আমাদের বাসাটা আসলে দেখাতে পারেনি। বিয়ে তো হয়েছে কমিউনিটি সেন্টারে, তারপরে তো আর এই যে অনেক দূরের, যেহেতু আমাদের
বাসার ডিস্টেন্সটা সেই দিনাজপুর টু সিরাজগঞ্জ। সো সেভাবে আসলে আসাও হয়নি। তারপরে বিয়ে 2 বছর পরে আমি চলে গেছি ইংল্যান্ডে। তো আসলে ওইভাবে আর সেভাবে যাতায়াত হয়নি। তো তারপরে ফাইনালি অনেক যুদ্ধ করে এই তো আন্টি মামা এসেছে। রাস্তায় অনেক ঝামেলা পোহাইছে, তেল নাই। বাংলাদেশে তো এখন পর্যন্ত এগুলো নিয়ে অনেক ঝামেলা চলতিছে। তো ফাইনালি আলহামদুলিল্লাহ তারা এসেছে। আমি অনেক অনেক খুশি হয়েছি তারা এসেছে। মানে এখন সবার মনটা আর কি একটু খুশিতে ভরে গিয়েছে। কারণ যখন থেকে আন্টি ফোন দিয়ে বলেছিল আমরা মনে হয় যেতে পারবো না, তেল নিতে পারছি না গাড়িতে, তো সবার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিলো। আর আন্টিরা আস্তে আস্তে অনেক লেটে আসছে। তো সবাই মিলে অনেক বেশি ক্ষুধার্ত ছিল, তার কারণে আসার সাথে সাথেই আন্টিদের আমরা আসলে রুমে খাবার দিয়ে দিই। তারপরে মানে কিছুক্ষণ ছিল, জাস্ট একটু বসে একটু গল্প গুজব করেছে, দেন আবার বেরিয়ে পড়েছে। আর এদিক তো মেহেরিজ গরমে কি অবস্থা। তো খাওয়া দাওয়া করে আমরা সবাই আর কি ড্রয়িং রুমে বসেছি, আর বাচ্চা কাচ্চা মিলেও বসেছে। আর কি বলবো, যে লাইটটা, আমাদের বাসার লাইটগুলো কেন যেন আমার চোখেই লাগে না। আসলে অনেক বেশি আলোতে থাকে থাকে একদম অভ্যাস হয়ে গেছে। অল্প আলোতে কেন যেন আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না। তো যাই হোক, এদিকে আন্টি সবাইকে ললিপপ বের করে দিচ্ছিল কাচ্চাদের। আন্টি হচ্ছে ললিপপের ওই যে হ্যামিলনের বাঁশিওয়ালা আছে না, সেরকম ললিপপের বাঁশিওয়ালা হয়েছে আন্টি। তো যাক, সবাই মিলে আমরা অনেক গল্পগুজব করছিলাম অনেকক্ষণ, বলতে কিছুক্ষণ, আধা ঘন্টা 1 ঘন্টার মতো। তারপর আবার আন্টিরা যেহেতু আবার ব্যাক করবে, দেন আমরাও আবার আজকেই ঢাকায় ব্যাক করব। গতকাল এসেছি সন্ধ্যায়, আজকে সন্ধ্যায় চলে যাব। শুধুমাত্র সবাইকে আমার বাসায় একটু নিয়ে যাওয়ার জন্য। আর মেহেরিশকে আমার আব্বু আম্মু যেহেতু স্টিল এখন পর্যন্ত দেখেনি, তার জন্যে আসলে সিরাজগঞ্জে যাওয়াই একদিনের জন্য। তো ইনশাল্লাহ আল্লাহ যদি ঠিকঠাক রাখে, আমরা আবার নেক্সটে এসে 2-1 দিন মেহেরিশের নানু বাসায় থেকে যাব। আর এই যে ঈদের পরপরই যেহেতু, সো ঈদের সালামি পর্ব এখন পর্যন্ত চলছে কম বেশি। সবাই সবাইকে সালামি দিচ্ছিল। তো এদিক দিয়ে বাচ্চা পার্টিদের কিন্তু খুব ভালোই হয়েছে, সবার কাছ থেকে সালামি পাচ্ছিল। এখন আসলে আমরা বড় হয়ে গেছি, তো এখন উল্টা আমাদের আরও সালামি দিতে হয়। এদিকে মেহেরিশ বসে বসে দেখছিল কে কি করছে, কে কি বলছে। তো এই যে আমার ছোট 2টা ভাই, তারাও সালামি নিতে নিতে বলছিল যে লাগবে না। তখন আবার মিতাপু বলছিল যার লাগবে না সে আমাকে দাও। তো এগুলো নিয়ে অনেক বেশি ফান হচ্ছিল। তারপরে এই যে মিতাপু চলে গেছে আম্মুর কাছে পান খাওয়ার জন্য। তার তো মানে মাঝে মাঝে এমনভাবে পান আর চা চাবে, মনে হয় একদম পানখোর আর চাখোর। কিন্তু আসলে তা না, কোথাও গেলে বা একটু দাওয়াত বাড়িতে খাওয়া দাওয়া করলে আমার ননদিনী একটু পান খেতে নাকি ভালোই লাগে। তো যাই হোক, তারা তাদের মতো করে গল্প গুজব করে পান খেয়ে নিয়েছে। তারপরে এখন এসেছে জিয়া ভাইয়া সবাইকে সালামি দেবে, সব বাচ্চা কাচ্চাকে, মানে আমাদের বাসায়। তো এগুলো নিয়ে অনেক আনন্দ, অনেক মজা হচ্ছিল। আমিও আবার সিরিয়ালে দাঁড়িয়ে গিয়েছিলাম, কারণ আমি যখন দিচ্ছিলাম তখন জিয়া ভাইয়া এসে দাঁড়িয়েছিল। এই জন্য আমিও দাঁড়িয়ে পড়েছি, জিয়া ভাইয়া যদি আমাকে একটু সালামি দেয় আর কি। আরে ও না নিলে ওইটা রুমিকে দাও, নিতে যাচ্ছে না। এই যে তো এদিক দিয়ে আবার অনেক গরম লাগছিল, যেহেতু লোকজনের সমাগমে মানে আরো গরম বেড়ে গেছে মনে হচ্ছিল। তো আমরাও যেহেতু আবার একটু পরেই বের হব, তো সেই একই সময়ে মনে করেন সব কিছু গুছাগুছি, খাওয়া দাওয়া, বাচ্চা কাচ্চা মিলে আবার আমরা রওনা হলাম ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকার রাস্তা আজকে প্রচণ্ড জ্যাম, জানি না কখন বাসায় গিয়ে পৌঁছাবো। আর এদিকে তো মেহেরিসের গরমে আমার নিজের গরম লাগতেছে, সব কিছু মিলে অনেক মানে কি বলবো, খুব বাজে একটা অবস্থা। এখন আল্লাহ আল্লাহ করে ঠিকঠাকভাবে যেন বাসায় পৌঁছায়, সেটা সবাই দোয়া করবেন।
তো এই পর্যন্তই ছিল আমার ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে।